আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিভাবে 75 নম্বরের মধ্যে 65 নম্বর অবশ্যই কমন পড়ানো যায়। তো এটাকে আমি বলছি মিশন প্রাইমারি শিক্ষক। মানে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে, যেগুলো বাদ দিয়ে আপনি প্রাইমারিতে টিকতে পারবেন না, সেই প্রশ্ন বা সেই সিলেবাসটা আজকে আমি দিচ্ছি। তো মূলত আমাদের 75 নম্বরের প্রশ্ন হয়। এই 75 নম্বরের মধ্যে যে মানবন্টনটা হয় সেটা হচ্ছে বাংলা থেকে 20 নম্বর, ইংরেজিতে 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 15 নম্বর। কিছু 2-1 নম্বর এদিক সেদিক হতে পারে, তবে এই টোটাল 75 নম্বরের প্রশ্ন হয়। এই 75 নম্বরের প্রশ্নে বিষয়ভিত্তিক যে মানবন্টনটা সেটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে 4 থেকে 5 নম্বর, বাংলা ব্যাকরণ থেকে 15 থেকে 16 নম্বর, মানে ব্যাকরণে প্রশ্ন বেশি হয়। ইংলিশ গ্রামারে আবার প্রশ্ন কম হয়, 8 থেকে 9 নম্বর। ইংলিশ ভোকাবুলারিতে 10 থেকে 11 নম্বর। ইংলিশ লিটারেচার থেকে আবার আসে 1 থেকে 2 নম্বর। গণিতে 20 নম্বর বাংলাদেশ বিষয়াবলী প্লাস আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 16-17 নম্বর পাবেন, মানে 16 থেকে 17 নম্বর। এবং সায়েন্স প্লাস আইসিটিতে 3 থেকে 4 নম্বর আসে, সেটা পাবেন। সর্বমোট 75 নম্বর। এখন আমরা দেখব যে এই 75 থেকে কিভাবে 65 নম্বরের একটা মানবন্টন তৈরি করা যায়। 65 নম্বরের মানবন্টনটি হচ্ছে বাংলা সাহিত্য থেকে, এটা আপনি লিখে নিতে পারেন যে বাংলা সাহিত্য থেকে 4 নম্বর 5 নম্বরের মধ্যে, মানে 4 নম্বর আপনাকে পেতেই হবে। এই 4 নম্বর পেতে হলে আপনাকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল, মানে এটা হচ্ছে বাংলা সাহিত্যের সাজেশন। রবীন্দ্রনাথ নজরুল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, সুকান্ত ভট্টাচার্য, পত্রপত্রিকা, ছদ্মনাম, এই টপিকগুলা। এবং হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, উক্তি এবং গান, মধ্যযুগের সাহিত্য, বাংলা একাডেমির ইতিহাস, এই টপিকগুলো থেকে আপনি 3 থেকে 4 নম্বর কমন পাবেন। তারপর বাংলা ব্যাকরণ থেকে 14 নম্বর। তার মানে এটা অনেক বিস্তরভাবে পড়াশোনা করতে হবে। 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ অবশ্যই থাকবে। সন্ধি বিচ্ছেদ অবশ্যই কমন পাবেন। বানান শুদ্ধি একটা অবশ্যই থাকবে। ভাষা, ধ্বনি, বর্ণ এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। এক কথায় প্রকাশ অবশ্যই একটি থাকবে। পারিভাষিক শব্দ একটি থাকবে। সমাস থেকে প্রশ্ন হবে। কারক, অনুবাদ, এই টপিকগুলো আপনারা লিখে রাখেন। হ্যাঁ, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, মানে একটা শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ হয়। বাক্যশুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ, শব্দ থেকে প্রশ্ন হবে। উপসর্গ, এই টপিকগুলো থেকে মূলত প্রশ্নগুলো হবে বাংলায়। তারপর দেখব ইংলিশ গ্রামারে টোটাল 8 নম্বর, মানে 9 থেকে 10 নম্বরের মধ্যে 8 নম্বর আপনি কমন পাবেন টোটাল এই টপিকগুলো থেকে। লিখে রাখেন যে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, দ্য রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, ভয়েস অ্যান্ড ন্যারেশন, নাম্বার অ্যান্ড জেন্ডার, এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে কিন্তু। হ্যাঁ, তাহলে দেখেন খুব অল্প সাজেশন। নাম্বার অ্যান্ড জেন্ডার, ভয়েস অ্যান্ড ন্যারেশন, সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, এই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে। এরপর আছে ইংলিশ ভোকাবুলারি 8 নম্বর। 9 নম্বরের মধ্যে 8 নম্বর ভোকাবুলারি থেকে প্রশ্ন হবে। সেটা হবে যে সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন, এই টপিকগুলো অবশ্যই আপনারা লিখে রাখেন। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন, এখান থেকে আপনি 8 নম্বর কমন পাবেন। ইংলিশ লিটারেচার থেকে 2 নম্বর, মানে 2 থেকে 3 নম্বরের মধ্যে 3 থেকে 4 নম্বর অ্যাভারেজ ধরা যায় যে 2টা প্রশ্ন অবশ্যই হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ লিটারেচারের জন্য আপনি পড়বেন শেক্সপিয়রের উপর এবং প্রিভিয়াস প্রাইমারি কোয়েশ্চেন, প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন। বিসিএসের যে পুরাতন প্রশ্নগুলো আছে 10ম থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত, এবং প্রাইমারির যতগুলো প্রশ্ন আছে প্রিভিয়াস প্রশ্ন, এগুলো আমরা দেখে নেবেন। পাটিগণিত, গণিতের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে পাটিগণিতে 11-12 নম্বরের মধ্যে 10 নম্বর অবশ্যই মোটামুটি আপনি
শিওর কমন পাবেন সেখানে সংখ্যার ধারণা, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা, গড়, এখান থেকে একটা প্রশ্ন হবে, লসাগু গসাগু থেকে একটা প্রশ্ন হবে, অনুপাত সমানুপাত থেকে একটি প্রশ্ন হবে, ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন হবে এবং শতকরা থেকে, লাভ ক্ষতি থেকে একটি প্রশ্ন হবে। সুদ কষা, পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে একদম বেসিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আর কি হবে। পরিমাপ, পরিমাপ থেকে একটা প্রশ্ন হবে। তো এই টপিকগুলো থেকেই মূলত আপনি প্রায় 8-10 নাম্বার পাবেন। এরপর দেখব বীজগণিত। বীজগণিতে 4 নম্বর 5 নম্বরের মধ্যে বীজগণিতে মেইন যে টপিকটা হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সরল সমীকরণ, উৎপাদকে বিশ্লেষণ, লগারিদম, হ্যাঁ, এগুলা থেকে বেসিক প্রশ্ন আসবে আর কি। সূচক, ধারা, বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ থেকে একটি প্রশ্ন আসতে পারে, একদম আহামরি কমনও না, তবে একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে আর কি। জ্যামিতি, জ্যামিতির ক্ষেত্রে 3 নম্বর, 4 নম্বরের মধ্যে 3 নম্বর আপনাকে পেতেই হবে। তো ত্রিভুজ ও কোণ, বৃত্ত, পরিমিতি, এই 3টা টপিকস আর কি। ত্রিভুজ ও কোণ, বৃত্ত, এই 3টা টপিকস থেকেই মূলত এভারেজ প্রশ্ন আসে। আর আপনি বর্গ থেকেও প্রশ্ন আসে, ত্রিভুজ, কোণ, বৃত্ত, বর্গ, পরিমিতি। এরপর দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে 6 নাম্বার, 7 নম্বরের মধ্যে 6 নাম্বার কীভাবে আমরা পেতে পারি। বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, জাতীয় অর্জন, সংবিধান, গান, কবিতা, বিভিন্ন দিবস, জনসংখ্যা ও উপজাতি, কৃষি, জনশুমারি, অর্থনৈতিক সমীক্ষা, এসডিজি, প্রাইমারি শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, স্কুল সংখ্যা, বই বিতরণ, এইসব বিষয়ে বিভিন্ন তথ্য এবং 10 থেকে সর্বশেষ বিশেষ প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন এবং বিগত প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো দেখে নিতে হবে। এরপর দেখব আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক থেকে 4-5 নাম্বার আসে আর কি টোটাল। সেখানে আমরা ধরে রাখতে পারি যে 4 নাম্বার। 4 নাম্বারের জন্য আমরা পড়ব সভ্যতার ইতিহাস, যে টপিকসগুলো আছে, যেমন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, এই সভ্যতার ইতিহাসগুলো আমরা একটু বেসিক প্রশ্নগুলো পড়ে নেব। তারপর দেখব জাতিসংঘ, দেশ, মুদ্রা, রাজধানী, আইনসভা, যে কোনো একটা প্রশ্ন আসবেই এখান থেকে। এগুলো থেকে প্রশ্ন সবসময় আসে আমরা জানি। এরপর দেখব বিশ্বের বিভিন্ন ভৌগোলিক উপনাম, বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম, যেমন ইউরোপের রুটির জুড়ি বলা হয় ইউক্রেনকে, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরকম। এরপর দেখব হচ্ছে বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপের নাম, গুরুত্বপূর্ণ সংস্থা ও সদর দপ্তর। এই যে সংস্থা ও সদর দপ্তর থেকে অবশ্যই প্রশ্ন আসবে, হ্যাঁ। তারপর দেখব আমরা প্রণালী, সাম্প্রতিক যুদ্ধ, সংঘাত ও সংকট, সম্মেলন, সাম্প্রতিক যে যুদ্ধগুলো ঘটছে, সংঘাতগুলো হচ্ছে, যে সম্মেলনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর, সেই সম্মেলনগুলোর তারিখ, সম্মেলনের উদ্দেশ্য, সিদ্ধান্ত, এগুলো আমরা একটু জেনে রাখবো। এরপর দেখব পরিবেশ ইস্যু, পরিবেশ সম্পর্কিত যে ইস্যুগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের দেখতে হবে আর কি সাম্প্রতিক সময়ে। 10 থেকে সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন, মানে 10 থেকে সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্নগুলো আছে আন্তর্জাতিক, সেই প্রশ্নগুলো দেখতে হবে। বিগত প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের পরীক্ষার জন্য যে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন আছে সেগুলোও দেখতে হবে। তারপর দেখবো আমরা সাধারণ বিজ্ঞান প্লাস আইসিটি থেকে 3 নম্বরের মধ্যে 2 নম্বরের কীভাবে আমরা পেতে পারি। 10 থেকে সর্বশেষ বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, বিগত প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, 10 থেকে সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির কম্পিউটারের প্রশ্ন, বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার কম্পিউটারের প্রশ্ন, এগুলো দেখলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তো যে জিনিসটা বুঝলাম আর কি, মোটামুটি এই সিলেবাস অনুযায়ী পড়লে আপনার 75-এর মধ্যে 65 কমপ্লিট, মানে 65 কমন পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা চেষ্টা করবেন 10 থেকে সর্বশেষ বিসিএসের সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। প্রাইমারির বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন এবং নিবন্ধনের প্রশ্নগুলো
পড়ার চেষ্টা করবেন। বিগত সালের প্রশ্নগুলো পড়লে কি হয়, প্রশ্নের ধাঁচ সম্পর্কে আপনার ধারণা হয়, কোথা থেকে প্রশ্ন হবে, কোথা থেকে হবে না, কোন টপিক পড়তে হবে, কোন টপিকটা বাদ দিতে হবে, হ্যাঁ, এই ধারণাগুলো আপনি ভালোভাবে পাবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার 75টা প্রশ্নের মধ্যে 30, 35 বা 40টা প্রশ্ন সরাসরি বিগত সালের পরীক্ষার প্রশ্ন থেকে এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য যদি আপনার সেই প্রশ্নগুলোর চর্চা থাকে, সরাসরি কমন পেয়ে যাবেন। এবং সরাসরি কমন পাইলে আপনার সুবিধা হচ্ছে যে একটা প্রশ্নের পিছনে যদি আপনি 10 সেকেন্ড বা 20-30 সেকেন্ড সময় পান, সেখানে 10 সেকেন্ড দেখলেই আপনি আনসার করে দিতে পারবেন, যা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে। তো এই ছিল আজকের মিশন প্রাইমারি শিক্ষক 75 নম্বরের মধ্যে 65 পাওয়ার সাজেশন। আশা করি সবাই ভালো কিছু করবেন। সকলের সফলতা ও সার্বিক সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।